মৈনাক জেল থেকে ফিরে এসে গুড়াকে মারতে গেলে বাঁচে নেই এলা। অন্যদিকে নেহার প্ল্যান ভেস্তে দিয়ে নেহাকে পুলিশের হাতে দেয় গুড়া এবং এলা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গুড়া নেহাকে বলতে থাকে, নেহা অভিনয়টা ভালোই করেছো, বুঝতে পেরেছো, কিন্তু তোমার জানা উচিত ছিল তুমি এলার বুদ্ধির কাছে কখনোই পারবে না, সবসময় হেরে যাবে। মীরা তখন বলে, আরে বাবা সে তো হারতই, প্ল্যানটা তো ছিল একেবারেই কাঁচা। তার মধ্যে কোথা থেকে একটা উজবুক ধরে এনে স্বামী বানিয়েছে, কিছুই জানে না, একদম সব গুলিয়ে ফেলেছে। ভূগোলে না একদম গোল্লা। রিমু তখন বলে, হ্যাঁ প্ল্যানের ডিটেলিংটাই না ছিল জঘন্য, তাও ভারতে সেজে এলে বুঝতাম। সেজে এসেছে একবারে নিউ ইয়র্কবাসী হয়ে। বিক্রম তখন বলে, আমিও টুক করে এমবিসিতে একটা খোঁজ নিয়ে জানলাম গত 30 দিনে এলিনা আর মিস্টার সাম্য দাশগুপ্ত নামে কোনো আমেরিকান সিটিজেন ভারতে ঢোকেনি। তখনই বুঝে গিয়েছিলাম পুরো ব্যাপারটাই একটা ফেক আইডেন্টি নিয়ে করা হচ্ছে। এলা তখন বলে, ছদ্মবেশের আড়ালে কে আছে সেটা তো সারা শহরকে জানাতেই হতো। গেস্ট সেজে আমাদের বাড়িতে হোম স্টেতে এসে বেঁচে যাওয়া খাবারে পয়জন মিশিয়ে কে আমাদের ব্যবসা বন্ধ করতে চেয়েছিল, মিডিয়ার সামনে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিল, সেটা তো জানতেই হতো। যা শুনে নেহা রাগান্বিত হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। এলা তখন আবারও বলতে থাকে, আর আমার এত বড় ক্ষতি তুমি ছাড়া আর কে চাইতে পারে নেহা? আমাদের বাড়িটার দিকে যেভাবে শকুনের মতো নজর দিয়ে রেখেছিলে তাতে আমি আগে আন্দাজ করেছিলাম তুমি আর তোমার পোষা গন্ডে এনে পুরো নাটক সাজাবে। যা শুনে নেহা পুরোই হতভম্ব হয়ে যায়। এদিকে পুলিশ চলে এসেছে ডাক্তারবাবুকে নিয়ে। তখন পুলিশ সবার সামনে ডাক্তারকে বলে, আচ্ছা আপনি কেন ওর সঙ্গে যোগ দিয়েছেন, কেন অপরাধ কাজ করেছেন? ডাক্তার তখন বলে, স্যার এছাড়া আমার কোনো উপায় ছিল না, এরা আমার ছোট মেয়েকে মেরে ফেলার হুমকি দেখিয়েছে, তাই আমি বাধ্য হয়ে মিথ্যে বলেছি। কিন্তু আমি কথা দিচ্ছি তদন্তে সব রকম সাহায্য করব, অ্যারেস্টের বয়ানও দিব, আর যদি কোনো শাস্তি হয় তবু আমি মাথা পেতে নিব। বিক্রম তখন বলে, তাহলে শাস্তির ব্যবস্থাই হোক। লাইভে তো সবটাই পরিষ্কার হয়ে গিয়েছে, গোটা শহরের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে কারা অপরাধী। নেহা তখন বাধ্য হয়ে কান্না শুরু করে। গুড়াকে বলে, প্লিজ গুড়া আমাকে জেলে দিও না, আমাকে বাঁচিয়ে নাও, পুলিশের হাতে আমাকে তুলে দিও না। আমি এতদিন যা করেছি সব শুধু তোমাকে ভালোবেসেই করেছি, আমি শুধু তোমাকেই চেয়েছি। এটা বলে গুড়ার হাত ধরে, আর তখন এলা হাতটা ছাড়িয়ে দেয়। গুড়া তখন বলে, শোনো আমি মেরিট আর তুমিও মেরিট, অতএব এরকম করবে না, বুঝতে পেরেছ? যান অফিসার, ওকে নিয়ে যান। তখন পুলিশ নেহাকে ধরে নিয়ে যেতে থাকে। এদিকে লাইভের ক্যামেরাম্যান রিপোর্টার বলছে, আপনারা আমার চ্যানেল থেকে সরাসরি দেখলেন কিভাবে 2 ফেক গেস্ট এসে বুটিক হেরিটেজের নাম খারাপ করতে চেয়েছিল। সবাই চিনে রাখুন এই অপরাধীকে। তখন মুখ ঢাকতে থাকে নেহা। ক্যামেরাম্যান বলে, শুনুন ম্যাডাম, মুখ ঢেকে না কোনো লাভ নেই, কারণ আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে। তখন যা শুনে নেহা অবাক হয়ে যায়। এলা তখন বলে, নেহা একটা কথা স্পষ্ট করে মাথায় ঢুকে নাও, তুমি যতই চেষ্টা করো আমার কাছে কখনোই তুমি জিততে পারবে না। তখন নেহা রাগান্বিত হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। এরপর পুলিশ নেহাকে নিয়ে থানায় চলে যায়। এদিকে এলা তার মা এবং মামিকে নিয়ে বাড়িতে ফিরে নিয়ে এসেছে। তাদের দুজনের মুখে অনেক হাসি, অনেক দিন পর বাড়িতে ফিরতে পেরেছে। তখন এলার মা এবং মামি বলে, দেখেছিস তো আমাদের কত বদনাম হলো, আমরা নাকি গেস্টদের বিষাক্ত খাবার খাইয়েছি, এখন তো আমাদের ব্যবসারও কত ক্ষতি হবে। জানি না আমাদের এখন কোনো গেস্ট আসবে কিনা বাড়িতে, কে জানে। এটা বলে মন খারাপ করতে থাকে। তখন এক নবদম্পতি চলে এসেছে এলাদের বাড়িতে। বলছে, এক্সকিউজ মি, এটা কি বাগবাজার এভিনিউ সেই হোমস্টে? আপনাদের ব্লগ দেখে এসেছি, 2-1 দিনের জন্য বুকিং করা যাবে? মুহূর্তের মধ্যে সবার মুখ হাসি ফুটে ওঠে। এলার মা তখন বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এলা তখন বলে, আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন, এটা তো বাঙালিয়ান সেরা ঠিকানা, প্লিজ আসুন। গেস্টরা ভিতরে ঢুকতে বাড়ির সবাই যেন নতুন প্রাণ ফিরে পায়। এলার মা তখন এলাকে ডেকে বলে, শুন মা, অনেক হয়েছে, এবার তুই শ্বশুরবাড়িতে ফিরে যা। এলা অবাক হয়, ফিরে যাব মানে? তখন এলার মা বলে, হ্যাঁ, জামাই তোর জন্য অনেক কষ্ট করেছে, তুই তো এতদিন এই বাড়ির জন্য সব করেছিস, এবার ওই বাড়ির প্রতি তোর দায়িত্ব পালন করা উচিত, বুঝতে পেরেছিস? তখন এলা বলে, মা আমি এখান থেকে চলে গেলে তুমি কিভাবে সামলাবে? এলার মা তখন বলে, এতদিন তুই আমাদের জন্য সব দায়িত্ব পালন করেছিস, এবার জামাই এবং তার বাড়ির প্রতি দায়িত্ব পালন করবি, বুঝতে পেরেছিস? তো এলাকে মানিয়ে নেয়। অন্যদিকে এলার শ্বশুর বাড়ির সবাই এলার জন্য অপেক্ষায় আছে। ঠাম্মি তো আরো বেশি অপেক্ষায় রয়েছে, বরণডালা সাজিয়ে আনতে বলছে সবাইকে।
আর তখন কান্না করতে করতে বলে, আমি আগেরবার ভুল করেছি, এবার নিজের হাতে আমার লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলবো। এদিকে আলিয়া মনে মনে অনেক রাগ হচ্ছে, বলছে নেহা পুরো প্ল্যানটা নষ্ট করে দিল, এত ভালো প্ল্যান সব নষ্ট করে দিয়ে এখন লকআপে বসে আছে। আর এলা এখন এই বাড়িতে এসে আবার রাজত্ব করবে। তখনই আলিয়ার ফোন বেজে ওঠে নেহার, কিন্তু আলিয়া কিছুতেই ফোন ধরছে না, কারণ আলিয়া ভয় পাচ্ছে। আলিয়াকে এলা বলেছিল, শোনো তুমি মিস্টার সেনের বোন বলে তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, যদি বাঁচতে চাও আমাদের সঙ্গে নেহার সঙ্গে কোনো যোগাযোগ করবে না, তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাই মনে করতে থাকে। আর তখন আলিয়া ভয় পেয়ে যায়, ফোনটা ধরে না, বন্ধ করে দেয় নেহার ফোন। এদিকে নেহাকে থানায় নিয়ে এসেছে। নেহা তো চিৎকার করছে পুলিশ অফিসারের সঙ্গে, বলছে আমাকে ছেড়ে দিন, কিন্তু পুলিশ তাকে লকআপে ঢোকাতে বলছে। নেহা বলে, প্লিজ আমাকে লকআপে ঢোকাবেন না, আমি ফোন করছি, আমার লয়ার আসবে, আমাকে এক্ষুনি ছাড়িয়ে নিয়ে যাবে। পুলিশ অফিসার বলে, কই আপনার লয়ার, এখনো তো এলো না। তখন নেহা বলে, দাঁড়ান, আমার ডেট এবং মাম্মিকে ফোন দিচ্ছি, আপনাদের সবার না চাকরি খাবে, বুঝতে পেরেছেন, এই বলে ফোন করতে থাকে। কিন্তু নেহার ফোন তার মা বাবা ধরে না, বন্ধ করে দিয়েছে। তখন নেহা অনেক ভয় পেয়ে যায়। পুলিশ অফিসার বলে, শুনুন, আপনি যে কাণ্ড কারখানা করেছেন আপনার ভিডিও না চারিদিকে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, বুঝতে পেরেছেন, এই জন্য আপনার মা বাবা আপনার ফোনটা ধরছে না, আপনাকে ঘৃণা করছে আপনার মা বাবা। তখন নেহাকে জোর করে থানার লকআপে ভরিয়ে দেয়। এদিকে লকআপের দুইজন মহিলা নেহার সঙ্গে অসভ্যতা আচরণ করতে থাকে। অন্যদিকে দেখা যায় এলা এবং গুড়া তাদের নিজ বাড়িতে চলে এসেছে। ঠাম্মি তাদেরকে সুন্দরভাবে হাসিমুখে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে আসে। এলা এবং গুড়া অনেক খুশি হয়ে যায়। ঠাম্মি তখন বলে, অনেক বছর ধরে আমি এই বাড়ির দায়িত্ব নিজের হাতে সামলেছি, কিন্তু কাউকে কখনো ভরসা করতে পারিনি। এদিকে ঐশী সব দাঁড়িয়ে শুনছে, সে মনে মনে ভাবছে ঠাম্মি হয়তো তার উপরে সব দায়িত্ব দিয়ে দিবে, কিন্তু ব্যাপারটা হলো উল্টো। ঠাম্মি তখন এলাকে বলে, এলামা, আজ থেকে এই বাড়ির দায়িত্ব সব তোমার। যা শুনে এলার চোখে জল চলে আসে, বলছে, ঠাম্মি, আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না, আমার কোনো যোগ্যতা নেই। তখন ঠাম্মি বলে, যোগ্যতা তোমার বরাবরই ছিল, এই পরিবারের উপর যখন বিপদ এসেছে তুমি ডাল হয়ে দাঁড়িয়েছ, তুমি আমাদের রক্ষা কবচ। এদিকে ঐশী বাড়ি কোনায় দাঁড়িয়ে খুব রাগ হচ্ছে আর বলে, আজ থেকে দিদি কপালটা খুলে গেল। এদিকে রিমু ক্রেশ মিলে এলা এবং গোরাকে তাদের নিজের রুমে নিয়ে চলে এসেছে। তাদের ঘরটা আগের মতোই সুন্দর করেই সাজানো। রিমু তখন বলে, দাদাভাই, দেখেছিস তোদের ঘরটা আগের মতোই ফুল দিয়ে সাজানো রয়েছে, যা দেখে এলা এবং গোরা অনেক খুশি হয়ে যায়। কিন্তু রিমু এবং ক্রেশ দুষ্টুমি করতে থাকে, তাদের সঙ্গে রাত ভরে আড্ডা মারবে এরকম বললে গোরা রাগ হয়ে যায়, বলছে, না না, কোনো আড্ডা হবে না, আমার ঘুম পাচ্ছে, তোরা তাড়াতাড়ি যাবে। কিন্তু রিমু এবং ক্রেশ দুষ্টুমি করতে থাকে, তারা কিছুতেই যেতে চায় না। অবশেষে গোরা তাদের ভাগিয়ে দেয়। এরপর গোরা এবং এলা দুজনে খুব সুন্দরভাবে রোমান্স করতে থাকে। কিন্তু তাদের এই আনন্দের মাঝেই চলে এসেছে বিরাট ঝড়। ময়নাক ছাড়া পেয়েছে জেল থেকে, ময়নাক চলে এসেছে। তখন ময়নাক বলে, এলা এবং গোরা, তোমাদের ভালোবাসা এবার আমি শেষ করতে এসেছি। এই বলে গোরা সেনের বাড়িতে ঢুকে গিয়েছে ময়নাক। একেবারে গোরার রুমে চলে এসেছে ময়নাক। এলা এবং গোরা শুয়ে আছে। তখনই ময়নাক ছুরি দিয়ে গোরাকে মারতে যাবে। তখনই দেখে ফেলে এলা। মিস্টার সেন বলে চিৎকার করতে থাকে এলা। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এলা কি পারবে ময়নাকের হাত থেকে গোরাকে বাঁচাতে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।